হ্যাঁ, এই পর্বে আলোচনা করে নেবো আমরা যখন নোয়ারা এলিয়া থেকে ট্রেন রাইডটা নিলাম। আমরা যখন থার্ড ডেতে যখন নোয়ারা এলিয়া থেকে মিরিসার দিকে যাচ্ছিলাম, আমরা প্রথমে নোয়ারা এলিয়া থেকে এলা স্টেশনের জন্য যে ট্রেন রাইডটা পাওয়া যায়, দুপুর 1:15 নাগাদ ওদের একটা ট্যুরিস্ট ট্রেন ছাড়ে, যেটাকে ব্লু ট্রেন বলে। এই ব্লু ট্রেনে করে আমাদের জার্নিটা আজকে পুরো দেখাবো। ট্রেনের জার্নিটা সেপটিক্যাল ছিল, অদ্ভুত জার্নি ছিল। প্রথম কথা, এরকম দৃশ্য আমি আগে দেখিনি, কারণ এই যে ভ্যালি আর জঙ্গলের মধ্যে দিয়ে, ভ্যালির ওপর দিয়ে ট্রেন পাস করছে, এবং জায়গাটা বেশ ঠান্ডাও ছিল। কিন্তু মানে আমাদের দার্জিলিংয়ে যেমন ঠান্ডা হয় সেরকম সেম ঠান্ডাই ছিল, মানে জ্যাকেট ট্যাকেট পরতে হচ্ছিল, তখন গরমকাল যদিও ছিল। পুরো জার্নিটা অদ্ভুত একটা জার্নি। এই জঙ্গলের মধ্যে দিয়েই কথিত আছে, এই জঙ্গলের মধ্যেই কোনো এক জায়গায় এখনো রাবণের মৃতদেহটা এখনো শায়িত করা আছে। এটা তো আমরা জানি না। তারপরে এইভাবে আমরা জার্নি শুরু করলাম। তো যেতে যেতে আমাদের পথ অতিবাহিত হতে থাকলো। এগুলো এলার মধ্যে যে রকগুলো দেখা যায় সেগুলো এগুলো। আর এটা হচ্ছে 9 আর্চ ব্রিজ, যেটা বাইরের দেশেও দেখা যায়। অ্যাকচুয়ালি ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল এই 9 আর্চ ব্রিজ। এই ব্লু ট্রেনে করে আমরা 9 আর্চ ব্রিজ পেরোলাম। শ্রীলঙ্কার একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, সবাই দেখে এই চা বাগানের মধ্যে দিয়ে 9 আর্চ ব্রিজ। আর তখন সানসেট হচ্ছিল, জায়গাটা খুবই সুন্দর। চা বাগানের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে গেলাম এলা স্টেশনের দিকে। আর আমরা নেমেছিলাম এলার ঠিক পরের স্টেশনটা বাদুল্লা, কারণ ওটায় নামলে 9 আর্চ ব্রিজটা ক্রস করা যায়। আমাদের অনেকেই হয়তো এলাতে নেমে পড়ে ফটো তোলার জন্য, কিন্তু এলার পরের স্টেশনটা পর্যন্ত বুক করা থাকলে কি হয়, সুবিধা হয়, পরে পুরো ট্রেনের জার্নিটা পুরো কভার করা যায়। এটা বাদুল্লা স্টেশনের ওপর থেকে ভিউটা, তখন সানসেট হচ্ছিল। এটা এলা রকের একটা অংশ। অদ্ভুত ট্যুরটা ছিল। আর সেদিন আমাদের সাথে গেছিল আমার দাদা দিদি, তাদের অ্যানিভার্সারিও ছিল। তা শ্রীলঙ্কায় গিয়ে অ্যানিভার্সারি পালন, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। ওরাও চমকে গেছিল, আমরা সাডেন প্ল্যান করেছিলাম, ভাবতে পারিনি, ওরা সারপ্রাইজই ছিল। বিকেলবেলা যখন আমরা চা কফি খাওয়ার জন্য গেলাম তখন এটা করেছিলাম। অল টোটাল। তারপর এখান থেকে আমরা চলে গেলাম নোয়ার এলিয়ার পর্বটা মিটিয়ে আমরা চলে গেলাম হচ্ছে মিরিসা বিচের দিকে। তখন রাত হয়ে গেছিলো, অ্যানিভার্সারি পালন করার পরে আমরা চলে গেলাম মিরিসা বিচের দিকে। মিরিসা ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে হয়, বেশ অনেকটা রাস্তা, 200 কিলোমিটার হবে ওখান থেকে, বাট 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম।